আমরা এখন এসে গেছি টাইটানিক এক্সপিরিয়েন্স করতে হোয়াইট স্টার লাইন টিকিট অফিসে। আর এখান থেকে আমরা টিকিট কেটে নেবো আর তারপরে আমরা টাইটানিক এক্সপিরিয়েন্স করতে পারবো। তো আমরা টিকিট কাটতে গিয়ে দেখলাম আমাদের এখন অনেকটাই পরে আছে স্লট, তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো আর সেই জন্য আমরা খেতে বসে গেলাম আমাদের পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এ সমস্ত। আর এই দেখো আটলান্টিক ওশেনটা, আর এটা যেহেতু ওয়েস্ট কোস্টে পড়ে তো সেই জন্যে এখানে আটলান্টিক ওশেনটা অনেক বেশি ডিপ। আর এর চারপাশের ভিউটা অসাধারণ লাগছিল, তবে ভীষণ ঠান্ডা ছিল। আমরা কর্ক থেকে এসেছি একটা জায়গায় ট্রেনে করে, আর সেই জায়গাটার নাম হচ্ছে কোভ। আর এই দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগও এখানে দেখা যাচ্ছে। তো এখানে ট্রেন থেকে নেমেই এই জাহাজটা দেখতে পেলাম, তো এই জাহাজটা একটু করে যাবে আমেরিকার উদ্দেশ্যে। তো এখানে আমরা যেই জিনিসটা দেখতে মেনলি এসেছি সেটা হচ্ছে টাইটানিকের এখানে মিউজিয়াম আছে। টাইটানিক তো আমরা সবাই জানি যে টাইটানিক সিঙ্ক হয়ে গেছিলো অনেক দিন আগের কথা, কিন্তু এই মানে আটলান্টিকটাকে দেখলে যখনই দেখি তখনই মনে পড়ে যায় টাইটানিকের গল্পটা। তো টাইটানিক ডোবার আগে লাস্ট এই যেখানে এখন সিটটা আছে এই জায়গাতেই লাস্ট স্টপটা দিয়েছিল। মানে এটা যেহেতু হচ্ছে একটা পোর্ট, তো টাইটানিক জাহাজটাও এসে এখানেই লাস্ট স্টপ দিয়েছিল। আর এখান থেকে অনেক ক্রু মেম্বার ওই জাহাজে উঠেছিল, অনেক মেল এগুলো সব কিন্তু ওই জাহাজে উঠেছিল। কিন্তু জাহাজটা তো লাস্ট স্টপ যেটা ছিল নিউ ইয়র্ক, সেখানে তো আর যেতে পারেনি, মাঝ রাস্তাতেই ওটা ডুবে গিয়েছিল। তো খুবই প্যাথেটিক একটা ইনসিডেন্ট, যেটা এখনও আমাদের মানে মনের মধ্যে আছে। আমরা সবাই টাইটানিকের নাম শুনেছি। তো এই সেই আটলান্টিক ওশেন যেখানে ওটা ডুবে গিয়েছিল, আর এই জাহাজটা যেখান থেকে ছেড়েছে এই জায়গা থেকেই একদিন টাইটানিকও গিয়েছিল। তো সিরিয়াসলি খুবই অসাধারণ জায়গা, মানে বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর এই জায়গাটা। দেখো এর সিনিক বিউটি অসাধারণ। আর টাইটানিকটাকে কেন এত বলা হয় ইম্পর্টেন্ট, মানে অনেক জাহাজ তো ডুবেছিল, কিন্তু টাইটানিকটার নামটা কেন আমরা এত মনে রাখি? কারণ ওই জাহাজটাকে নিয়ে বলা হয়েছিল যে ওই জাহাজটা কোনোদিনও ডুববেই না, এরকম বলা হয়েছিল, অথচ কিন্তু ওই জাহাজটা ডুবেছিল। তো খুবই প্যাথেটিক একটা ব্যাপার। তো সেই মিউজিয়ামটাতে আমরা একটু করে যাবো, যদিও সেখানে ভিডিও করা অ্যালাউড না। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভেতরের যা কিছু ওরা বলবে বা যা কিছু ভিডিও আমরা দেখবো সেগুলো শেয়ার করতে পারবো না। তো গল্পটা তোমাদেরকে জাস্ট বললাম। তো সেই রিজনটার জন্যই কিন্তু এখানে এত এত মানুষ আসে। আয়ারল্যান্ডে এলেই মানুষ এই জায়গাতে না আসা হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের শোয়ের টাইম হয়ে গেছে, এবার আমরা যাবো শোটা দেখতে, আর আমাদের ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আর কথাও বলতে পারবো না। তো আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করবে। বাই বাই।